পঞ্চম ম্যাচ হয়েছিল, ইতিপূর্বে আমরা দেখেছিলাম। বর্তমানে চলছে 6 নম্বর ম্যাচ টুর্নামেন্টের। আগামীকালকেও দুটি ম্যাচ হবে এবং আপনারা অবশ্যই জানেন রেফারি লোকবাসীর গোল, রেফারি জানিয়ে দিলেন ওয়ান স্টেপ, যেটাকে বলে চাইলে দাঁড়িয়ে শট করতে হবে। চলছে টান টান উত্তেজনা, ও রেফারির বাসির গোল, রেফারি জানিয়ে দিলেন সেটা ফাউল ছিল। বিভিন্ন নিয়ম রয়েছে খেলার। দেশের হাই ভোল্টেজ ম্যাচ আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। বিপদ সীমার সামনে আফজাল সুন্দরভাবে ক্লিয়ার করলেন, সরাসরি ধীরে ধীরে প্লেয়ারের কাছে নাই। 4 নম্বর জার্সি পরে খেলোয়াড়। ইতিপূর্বে আমরা দুটি অ্যাটাক করেছিলাম, দুটি অ্যাটাক করেছিল ফুলবাড়ি একাদশ। গোল হওয়ার মতো অ্যাটাক ছিল কিন্তু না। মালগাছ একাদশের ডিফেন্ডার গোলরক্ষক তারা সুন্দরভাবে বলটিকে ক্লিয়ার করার জন্য তারা দ্রুত হজম করবে। আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। শাহাবুদ্দিন থেকে আবার 23 নম্বর জার্সি করেছিলাম ফুলবাড়ি একাদশের। উজ্জ্বল দলীয় ক্যাপ্টেন মালগাছ একাদশের। চলছে একাদশের অনুকূলে বল, দেখা যাক কি হয়। 23 নম্বর জার্সি পরে খেলোয়াড়। আক্রমণের পরে আক্রমণ চলছে, সুন্দর শট করেছিল আফসান। মালগাছ ইয়াংস্টার একাদশের অনুকূলে বল, 20 নম্বর জার্সি পরে শট নিচ্ছেন আফসান। কালা 3 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সাদা কালা। হাই ভোল্টেজ ম্যাচ হিসাবে ম্যাচটিকে আমরা গত বছর আমাদের এই টুর্নামেন্টে মালগাছ একাদশ এবং মুজাব চৌধুরী একাদশের সাথে একটি ম্যাচ হয়েছিল। খুব সুন্দর খেলা উপভোগ করেছিলাম। ভাগ্যবশত মালগাছ তারা প্রথম রাউন্ডেই তারা বিদায় নিয়েছিল। আজকে দেখা যাক আমাদের 2024 টুর্নামেন্টে তারা আজকে তাদের মুখে ফুটে বিজয়ের হাসি ফুটে কি না, তারা দ্বিতীয় রাউন্ড কনফার্ম করতে পারে কিনা দেখা যাক। সতীশন আফজাল মধুপুর সদর থেকে আগত। আক্রমণ চলছে মালগাছ ইয়াংস্টার একাদশের গোলরক্ষক আজিজুল পরপর 2টি গোল দেশে ক্লিয়ার করেছে। তাদের খুব সুন্দর গোলমারের দায়িত্ব পালন করতেছে। আবারও আক্রমণের চেষ্টা, সুন্দরভাবে বলছে কিছু করেছেন আফজাল। সুন্দর হিট করেছিলেন, গোলটি চলে গেছে সরাসরি 500 রেখার বাইরে। আউট ফুলবাড়ির অনুকূলে 9 থেকে বুরহান। ফুলবাড়ির অনুকূলে দেখা যাক সামনে দিকে বাড়িয়ে দিয়েছিলেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্তকে আমরা সঠিক সিদ্ধান্ত হিসাবে মেনে নিতে হবে। হ্যাঁ, আমরা একটু পূর্বে আমাদের টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজকের প্রথম ম্যাচে দেখেছিলাম ভাইজান একাদশ বাবুই বনাম নোয়াগাঁও একতা একাদশের একটি খেলা হয়েছিল। টাইব্রেকারে ভাইজান একাদশকে তারা পরাজিত করেছে, নোয়াগাঁও দ্বিতীয় রাউন্ড কনফার্ম করেছে এবং এখন বর্তমান চলছে মালগাছ বনাম ফুলবাড়িয়া একাদশের মধ্যকার ম্যাচটি। আজকে দ্বিতীয় রাউন্ড কনফার্ম করবে। লাস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে, দেখা যাবে কার মুখে ফুটে বিজয়ের হাসি। এবং আমাদের টুর্নামেন্টে রয়েছে ফাইনাল ওটার চ্যাম্পিয়নদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় প্রিজ এবং রানার্স আপের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পরিবেঠিনী। গোলটি সরাসরি চলে গিয়েছে 500 রেখার বাইরে। অর্থাৎ যখন লম্বাবাসী কল ছোট মান মিনিমাম ছোট করে শট করতে হবে, রেফারি সেটিকে ফাউল হিসেবে গণনা করেছে। যেহেতু মিনিমাম খেলা ছোট ছোট করে শট করতে হবে। যাবক চলছে খেলার ফলাফল আগে যা ছিল তাই। ফুলবাড়ি ইয়াংস্টার একাদশ নীল এবং মালগাছ ইয়াংস্টার একাদশ নেই। অভিযোগ সদর থেকে আগত 20 নম্বর জার্সি পরিচিত মালগাছ একাদশের আফজাল। আফজাল থেকে আবার মালগাছের অনুকূলে বল, দেখা যাক সুন্দর করে দাঁড়িয়ে দিয়েছিলেন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, চলে গেছে সরাসরি 500 রেখার বাইরে। কোনার কি মালগাছের অনুকূলে বল
মাঠের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে আমাদের গ্যালারি সহ অতিথিরা সহ যারা একসাথে বসে খেলা দেখছেন, আমরা জয় বাংলা ক্লাবের পক্ষ থেকে, লাখাই উপজেলার পক্ষ থেকে, বাবুই গ্রামের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাঠের চতুর্দিকে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, আপনার শৃঙ্খলা বজায় রাখুন। আমার একটু খেলা নাই